এক পর্যায়ে আমি মক্কার জমিনের মধ্যে চলে গেলাম। মক্কার জমিনের মধ্যে গিয়ে দেখলাম মক্কা শহরের মধ্যে অন্যান্য সব মহিলারা সবাই সন্তান গ্রহণ করে ফেলেছে, আর কোনো সন্তান নাই। আমি এবার চিন্তায় বিভোর। আমি চিন্তা করতেছি, এত কষ্ট করে আসলাম, কি হবে আমার যদি সন্তান নিয়ে যাইতে না পারি। এবার যাইতে যাইতে দেখলাম একটা খবর পাইলাম, মুহাম্মদ নামে একজন সন্তান আছে, তার বাবা দুনিয়াতে নাই। দুনিয়াতে বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা যেহেতু দুনিয়াতে নাই, এই জন্য এই মুহাম্মদ নামের সন্তানকে কেউই নেয় না। তার কারণ হলো বাবাই যদি না থাকে তাহলে সন্তান লালন পালন করার পরে যে উপঢৌকন পাবে তারা তো উপঢৌকন পাবে না। বাবা থাকলেই তো উপঢৌকন পেত, বাবাই নাই, গার্জিয়ানই নাই, উপঢৌকন দিবে কে? এই জন্য মুহাম্মদ নামের সন্তানকে কেউ গ্রহণ করে না। এবার হালিমাতুস সাদিয়ার অবস্থা প্রত্যেকটা মহিলা জানলো। হালিমাতুস সাদিয়া সব দিক থেকে দুর্বল। এই দুর্বলতা হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া কেউ সন্তান দেয় না। কিভাবে লালন পালন করবে আমার সন্তান? আর ওই দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম হওয়ার কারণে তাকেও কেউ নেয় না। হযরত হালিমাতুস সাদিয়া গরিব হওয়ার কারণে তাকেও কেউ সন্তান দেয় না। এক হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এবার কি করবে? কোথাও আর কোনো সন্তান নাই। আল্লাহর পয়গম্বরের ঘরেও দিয়া গিয়া হযরত হালিমাতুস সাদিয়া তাকায়া দেখলো সন্তানটাকে। তাকাইলেই মনে হয় যেন তার চেহারার ভিতরে অনেক মায়া আছে। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा दर इंतज़ारे हमदे मानीस मोहम्मद चश्मे बर्राहे सनानीस मोहम्मद हामिदे हमदे खुदा बस मोहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मुद आफरीने मुस्तफा बस मोहम्मद अज तुमी खाम खुदा रा मोहम्मद अज तुमी खाम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा। मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम सम्मानित मुसल्लियाने किराम मुरब्बियाने आज़म प्राणाधिक प्रिय जुबक बंधुगण अल्लाह पाक परवरदिगारे आलमेर अनंत सीम एहसान ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অনেক বেশি দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার শেষ বাদে কিছুদিন এই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। কথা বলবো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে। যে কথা বলা হইতেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় যখন একেবারে ঘনিয়ে গেছে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের অবস্থা ছিল দিন দিন বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন কিতাবের মধ্যে লেখা ছিল যে ওই দিন রাত্রিবেলা আকাশের মধ্যে এমন একটা তারকা উদিত হবে যেই তারকা আর কোনোদিন উদিত হয় নাই আর হবেও না। তো যারা আলেম ছিল ওই সময় তারা তাকায় দেখতেছে ওই যেই তারকার কথা ওই তারকাটা আকাশের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য সবাই প্রস্তুত। আল্লাহর রাসূলের দাদার কাছে গিয়ে খবর চলে আসছে যে বিশ্বনবী আসার যে সমস্ত সিমটমগুলো আছে আকাশের মধ্যে যে তারকা ওঠার কথা ছিল ওই তারকা কিন্তু আজকে রাত্রে উঠে গেছে। সুতরাং আগামীকাল ফজরের সময়ে কিন্তু আপনার নাতি
বিশ্ব পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবেন, আপনি রেডি থাকেন। ওই দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার জন্য যে সমস্ত মহিলারা আসে, ধাত্রীর কাজ যারা করে, এদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর আম্মা নাম হলো শেফা। উনি আল্লাহর রসুলকে ধরার জন্য চলে আসছেন। ওনার বর্ণনা, উনি বলেন, আমি দুনিয়াতে অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কাছে ছিলাম, আমার হাত দিয়ে অনেক সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু মুহাম্মদের বেলায় আমি যা দেখেছি সেগুলো হলো লক্ষণীয়। তোমরা ভালো করে মনে রাখো, অন্যান্য সন্তান দুনিয়াতে যখন আসে, আসার সাথে সাথে চিৎকার করে, কান্নাকাটি করে। মায়ের পেট ছিল ছোট একটা সংকীর্ণ জায়গা, যখন হঠাৎ করে ঘরের ভিতরে দেখি যে ঘর কত বড় বিশাল, এত ছোট জায়গার থেকে বিশাল জায়গার মধ্যে আসার পরে আয় হায় কোন জায়গায় আসলাম, চিৎকার করে কান্না শুরু করে এবং তার নার কাটা লাগে। তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের নাপাকি থাকে, গোসল করানো লাগে, বিভিন্ন ধরনের অবস্থা তার সাথে সম্পৃক্ত থাকে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলেন, আমি যখন মুহাম্মদকে ধরার জন্য গেলাম, মুহাম্মদ দুনিয়াতে আসবে, সব পজিশন সব কিছু ওকে, এমন টাইমে দেখলাম যে ঘরের ভিতরে যেই ছোট একটা চেরাগ বাতি জ্বালানো ছিল, ওই বাতিটা হঠাৎ করে নিভে গেল। শেফা এবার ডাক দেয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে অনেক সন্তান তো আমার হাত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সন্তান আসার পরে কি কি কাজকর্ম লাগে আমার তো জানা আছে। এই জন্য বাতির প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। এই ঘরের মধ্যে বাতি ছিল কিন্তু নিভে গেল। আলো ছাড়া, বাতি ছাড়া তো কোনো কাজকর্ম করা সম্ভব নয়। এই জন্য আমার পেরেশান হয়ে গেলাম। আমি কি করলাম, কোথায় কি করব, অন্য ঘরের মধ্যে গেলাম, এটা বাতি আনা যায় কিনা, চেরাগ ধরানো যায় কিনা। অন্য ঘরের মধ্যে আমি যখন বাতি ধরাবার জন্য গিয়েছিলাম, বাতি যখন নিয়ে এই ঘরের মধ্যে প্রবেশ করলাম, যাওয়া আসার মধ্যে যে সময়টা লাগলো, এই সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে চলে আসছে। আল্লাহ নবী এই অল্প সময়ের ভিতরে এক ঘর থেকে অপর ঘরে যাওয়ার ভিতরে কয় মিনিট সময়, এই সময়ের ভিতরে আল্লাহ রসুল দুনিয়াতে চলে আসছে। আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে এখন তো নার কাটা লাগবে, গোসল করানো লাগবে, বিভিন্ন কত কাজকর্ম থাকে ওই সময়। এবার শেফা ডাক দিয়ে বলতেছে, আমি রেডি, নার কাটতে হবে। তাকায়া দেখতেছি মুহাম্মদ যখন নাকি আসলো দুনিয়াতে, সাধারণ সন্তানদের মতো নয়, আল্লাহর রসুল দুনিয়াতে আইসা মনে হয় যেন হাত দুইটা আল্লাহ তাআলার দরবারে হাত দুইটা দিয়ে কি জানি মুখ নাড়ায় নাড়ায় বলতেছে। সাধারণ মানুষের মতো নয়, সাধারণ সন্তানদের মতো নয়, মনে হয় যেন সেজদারত অবস্থায় হামাগুড়ি দিয়ে আছেন আর আল্লাহ তাআলার কাছে কি যেন বলতেছে। অর্থাৎ দুনিয়াতে আইসাই আল্লাহর রসুল দেখায় দিতেছেন যে আমি একজন নবী হিসাবে আসছি, তা আমার উম্মতের উপর আল্লাহ তাআলা নামাজের সেজদা ফরজ করবে, এই সেজদা তোমাদের দেওয়া লাগবে। দুনিয়াতে আসার সাথে সাথে আমি এর প্রমাণ দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম যে দুনিয়াতে আমার উম্মত আসবে, তো নামাজ তোমাদের পড়া লাগবে। আল্লাহ রসুল আসার সাথে সাথে আলোকপাত করে দিলেন, ইঙ্গিত দিয়ে দিলেন আমার উম্মত যারা হবে নামাজ পড়া লাগবে। অনেক মানুষ বর্তমানে তো অনেক পীর দেখা যায় যে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা মনে মনে নামাজ পড়ি। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর রসুল নামাজ পড়ছে কিভাবে? সেজদা দিয়া, দাঁড়াইয়া, বসে, জলসা, কওমা, রুকু এগুলো করে। আর বর্তমানে নামাজ কেমনে পড়ে? মনে মনে।
এটা হইল ভণ্ডামি। আল্লাহর রাসূল দেখাই দিলেন সেজদা দিলে একমাত্র দিতে হবে কাকে? কথা বলেন না, কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে, অন্য কোথাও সেজদার জায়গা না। এবার শেফা ডাক দিয়া বলতেছে, শুধু তাই নয়, আমি তাকায় দেখলাম নার তো কাটা লাগবে। আমি তাকায় দেখতেছি নার কাটার কোনো অবস্থা নাই। আল্লাহর পয়গম্বর মাকতুআতুস সুররা নার কাটা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। জোরকন সুবহানাল্লাহ। দুনিয়াতে নার কাটা অবস্থায়, অর্থাৎ দুনিয়ার মানুষ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের কোনো একটা অবস্থা অপরিপূর্ণ করে দুনিয়াতে পাঠাবে, আর আল্লাহর পয়গম্বরের একটা কাজ অন্য মানুষ করবে, এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নার কাটা অবস্থায় আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনো মানুষের কষ্টের প্রয়োজন নাই। ওয়া মাখতুনাতুন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একজন সন্তান যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, জন্মের পর বয়স যখন হয়, সময় মতো একটা বয়স হলে অথবা তার অবস্থা অনুযায়ী তাকে খতনা করানো লাগে। কথা কোন ঠিক না? ঠিক। খতনা বুঝেননি? মুসলমানি করানো লাগে না? তো মুসলমানদের সন্তানদেরকে মুসলমানি করানো লাগে, খতনা করানো লাগে। শেফা ডাক দিয়া বলতেছে, এমন একজন সন্তান আমি দেখলাম, যে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলো, কিন্তু ওই যে খতনা করানো লাগবে এমন খতনা করানোর কোনো দরকার নাই। মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। অর্থাৎ কোনো অসম্পূর্ণতা আল্লাহ পাক আল্লাহর রসুলকে দিয়া করাবেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহর রসুল বলেন আমি দুনিয়াতে আসছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। শিক্ষক হয়ে আমি শিখাবো, সব কিছু আমি শিখাবো। আমার যদি কাজ আরেকজনের লাগে তাহলে শিখবে কিভাবে? তো সে তো আমার উস্তাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কোনো জায়গায় কোনো সেক্টরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের উস্তাদ আল্লাহ তাআলা লাগায় নাই। এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা পড়ালেখা শেখানোর জন্য স্কুল কলেজ মাদ্রাসায় পাঠানোর প্রয়োজন নাই। আল্লাহর রসুল এই জন্য উম্মি ছিলেন। কিন্তু উম্মির অর্থ এটা নয় আল্লাহর রসুল অশিক্ষিত। অনেকে বলে যে আল্লাহর রসুল কোনো লেখাপড়া করে না, আল্লাহর রসুল অশিক্ষিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুল অশিক্ষিত না, আল্লাহর রসুল আক্ষরিক জ্ঞান আল্লাহর রসুলের ছিল না, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ। সুবহানাল্লাহ। এই জন্য কোনো সাহিত্যিক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্যের সামনে সিলিন্ডার করতে বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে হাকিম যখন নাজিল করতেছে, কাফের বেঈমানেরা আল্লাহর রসুলকে ডাক দিয়া বলতেছে মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ এমন এমন, সে একজন সাহিত্যবিদ হয়ে গেছে, সে নিজ থেকে এই সমস্ত কাব্য বানায় বানায় বলে। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, মুহাম্মদ যদি কাব্য হয়, কবি হয়, তাহলে তোমাদের কাছে চ্যালেঞ্জ যে পারলে তোমরা মুহাম্মদের মতো একটা সূরা, ফাতু বিসূরাতিম মিন মিসলি, অর্থাৎ মুহাম্মদ যে সমস্ত আয়াত আর কোরআনগুলো বলে, পারলে তোমরা এমন এই ধরনের একটা বানায় নিয়ে আসো। বেশি বড় নয়, একদম সব চাইতে ছোট্ট সূরা, সূরাতুল কাউসার, পারলে শুধু সূরা কাউসারের মতো একটা 3 আয়াত, 1 লাইন, মাত্র 1 লাইনের একটা সূরা পারলে বানায় নিয়ে আসো। আজ পর্যন্ত কোনো কাফের বেঈমান সাহিত্য কবি যত শিক্ষিত আছে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে উস্তাদ হিসাবে।
আল্লাহ রসুল সব শিখাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সাধারণ সন্তানদেরকে যেমন নাকি গোসল করানো লাগে, তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের নাপাকি লেগে থাকে। শেফা ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদকে আমি তাকায় দেখলাম, মুহাম্মদের শরীরের মধ্যে এক ফোঁটা একটা সুতা পরিমাণ নাপাকের কোনো ছিটা ফাটা পর্যন্ত নাই। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম এর দাদা যখন নাকি শুনছিল এর আগের দিন আজকে রাত্রেই আপনার নাতি বিশ্ব পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবে, দাদা আব্দুল মুত্তালিব উপঢৌকন নিয়া বিভিন্ন ধরনের পুরস্কার নিয়া দাঁড়ায় আছে দরজায়। নাতি আমার কাছে দুনিয়াতে আসবে, সর্বপ্রথম আমার কোলেই দিবা। আল্লাহু আকবার। উপঢৌকন নিয়া এমনভাবে দাঁড়ায় আছে। এরপর আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, আমার নাতিকে সর্বপ্রথম আমার কোলে দিয়া দাও। দাদা আব্দুল মুত্তালিব এবার নাতিকে আল্লাহর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়া কাবার চত্বরের মধ্যে গিয়া আল্লাহ তাআলাকে সম্বোধন করে কথা বলতেছে, ও আল্লাহ, তুমি তোমার এক বান্দাকে পাঠাইলা, এমন এতিম করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছো। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে তার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেলাম। ওগো আল্লাহ, তাকে লালন পালন করাবার তেমন কোনো গার্জিয়ান নাই। আমি দাদা কয়দিন দুনিয়াতে থাকবো আমিও তো জানি না। ওগো আল্লাহ, কাবার চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছি, আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে চলতে লাগলো। ওই সময় আরবের নিয়ম ছিল, ওই সময়ের মধ্যে মানুষ যখন একজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করত, তাকে ভাষা, সুন্দর ভাষা, পরিষ্কার ভাষা শেখাবার জন্য বিভিন্ন এলাকার মধ্যে পাঠায়া দিত। কারণ শহরের মধ্যে ভাষা হয় ভ্যারাইটিস ভাষা। কথা কোন ঠিক না? ঠিক। একটা ঢাকার শহরের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের সমস্ত জেলার সবগুলা মানুষ ঢাকার মধ্যে থাকে। কথা কোন ঠিক না? ঠিক। কথা শুনতেছেন না? আমার খেয়াল করেন, ভ্যারাইটিস মানুষ শহরের মধ্যে থাকে, বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের কথা ঢাকার মধ্যে থাকে। এক ধরনের কথা, সাহিত্যিক কথা ওই জায়গার মধ্যে পাওয়া যায় কম। এই জন্য আরব দেশের নিয়ম ছিল সন্তানদেরকে গ্রামের আবহাওয়া শরীরের জন্য ভালো, এই জন্য ওই সময় এবং ভাষা শিখাবার জন্য, পরিষ্কার ভাষা, স্বচ্ছ ভাষা শিখার জন্য তারা গ্রামে পাঠিয়ে দিত। এবং গ্রামের আবহাওয়া এটা সন্তানদের জন্য খুব পজিটিভ এবং খুব সুস্থ থাকার জন্য খুব ভালো ছিল। এই জন্য সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিত। আর এর দ্বারা যারা নাকি গ্রামে থাকতো, এরা ওই সন্তানকে লালন পালন করার দ্বারা তার মা বাবার থেকে একটা অবডৌকন পাইত। এই দিক দিয়ে যারা নাকি সন্তানদেরকে ভালো ভাষা শিখাবে, সন্তানদেরকে সুস্থ থাকার জন্য মন মানসিকতা রাখতো, এরা তাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। তারা এই ফায়দাটা নিতে পারত। আর যারা নাকি গ্রামে গরিব ছিল, অসহায় ছিল, তারা ওই সমস্ত শহরের সন্তানদেরকে নিয়ে দুধ পান করানোর দ্বারা তারা একটা অপঢৌকন পেত। এই নিয়ম ছিল। এই নিয়ম থাকার কারণে বেশিরভাগ সন্তান, সব সন্তানদেরকে মোটামুটি গ্রামের মধ্যে পাঠিয়ে দিত। আর গ্রামের লোকেরাও শহরে গিয়ে গিয়ে
বছরে একবার বা একটা সময় তারা শহরের মধ্যে গিয়ে সন্তানদেরকে নিয়ে আসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দুধ মা ছিল মোট 3 জন। একজন হালিমাতুস সাদিয়া, দ্বিতীয়জন সুয়াইবা, তৃতীয় নম্বর আবুল আহাবের স্ত্রী। এই 3 জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সময় চলে গেল, দুধ পান করাবার জন্য গ্রামের মধ্যে পাঠিয়ে দিবে, আর গ্রামের লোকেরাও শহরের মধ্যে সন্তান নিয়ে যাওয়ার জন্য চলে আসবে, এমন একটা সময় যখন হয়ে গেল, তো চলে আসলো গ্রামের লোকেরা শহরের মধ্যে। কেন? সন্তান গ্রামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আসলো। এবার হযরত হালিমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, যিনি দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, তার বর্ণনা। উনি বলেন, আমি বনু সাদ গোত্রের লোকদের সাথে, আমি ওই গোত্রের সাথে ছিলাম। দুর্ভিক্ষের সময় এমন কহত ছিল, এমন দুর্ভিক্ষ ছিল, কোথাও কোনো খাবার ছিল না। পুরা দেশের মধ্যে দুর্ভিক্ষ, পুরা গ্রামের মধ্যে দুর্ভিক্ষ, নিজে খাবারের কোনো ব্যবস্থা নাই, এত দুর্ভিক্ষ ছিল, এত কঠিন সময় পার করতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম বনু সাদ গোত্রের 10 জন মহিলা শহরের মধ্যে যাইতেছে সন্তান নিয়ে আসার জন্য। দেশের রীতি অনুযায়ী সন্তান নিয়ে আসার জন্য তারা কোথায় যাইতেছে? শহরে যাইতেছে। আমি আমার স্বামীর সাথে আলোচনা করলাম যে আমাদের তো একেবারে অসহায়ত্ব, তা আমরাও যাই, একটা সন্তান নিয়ে আসি। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বলতেছে, যারা হালিমা, তোমার কোলের মধ্যে যে সন্তান আছে, এই তো নিজেই তো খাবার পায় না, আবার তুমি আরেক সন্তান নিয়ে আসবা, অবস্থা কি হবে? বলতেছে, যদি আরেকটা সন্তান নিয়ে আসি, এর উসিলায় যদি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয়। এই কথা বলার পরে চিন্তা করলো, আরে আল্লাহ তাআলা যদি দেয়, দ্বিতীয় তো পারে। এই জন্য তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। এবার হযরত হালিমাতুস সাদিয়া ওই সমস্ত 9 জন মহিলার সঙ্গে হালিমাতুস সাদিয়া নিজেও এড হয়ে গেলেন, 10 জন মহিলা। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতেছে, আমি যখন ঘর থেকে বনু সাদ গোত্রের লোকদের সাথে বের হয়ে গেলাম, আমার একটা গাধা ছিল, এই গাধার উপর আমি আরোহণ করলাম, আর একটা দুধের উটনি ছিল। এই দুধ দহন করে আমি আমার সন্তানকে খাওয়াইতাম, আমরাও পান করতাম। আমরা যখন রওনা হয়ে গেলাম, বাকি অন্যান্য প্রত্যেকটা মহিলার সাওয়ারি সবগুলাই ছিল একেবারে পরিপূর্ণ এবং শক্তিশালী, তারা জোর কদমে হাঁটতে পারত, দৌড়াইতে পারত। কিন্তু আমার অবস্থা এমন ছিল, আমার উটনি এবং আমার এই গাধাটা একেবারে এমন দুর্বল, সবার সাথে একসাথে চলতে চলতেও সবার পিছনে আমি পড়ে গেলাম, কাউকে আমি দেখি না। এক পর্যায়ে আমি মক্কার জমিনের মধ্যে চলে গেলাম। মক্কার জমিনের মধ্যে গিয়ে দেখলাম মক্কা শহরের মধ্যে অন্যান্য সব মহিলারা সবাই সন্তান গ্রহণ করে ফেলেছে, আর কোনো সন্তান নাই। আমি এবার চিন্তায় বিভোর। আমি চিন্তা করতেছি, এত কষ্ট করে আসলাম, কি হবে আমার যদি সন্তান নিয়ে যাইতে না পারি। এবার যাইতে যাইতে দেখলাম, একটা খবর পাইলাম, মুহাম্মদ নামে একজন সন্তান আছে, তার বাবা দুনিয়াতে নাই। দুনিয়াতে বাবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা যেহেতু দুনিয়াতে নাই, এই জন্য এই মুহাম্মদ নামের সন্তানকে কেউই নেয় না। তার কারণ হলো
বাবাই যদি না থাকে তাহলে সন্তান লালন পালন করার পরে যে উপঢৌকন পাবে তারা তো উপঢৌকন পাবে না। বাবা থাকলেই তো উপঢৌকন পেত, বাবাই নাই, গার্জিয়ানই নাই, উপঢৌকন দিবে কে? এই জন্য মুহাম্মদ নামের সন্তানকে কেউ গ্রহণ করে না। এবার হালিমাতুস সাদিয়ার অবস্থা প্রত্যেকটা মহিলা জানলো। হালিমাতুস সাদিয়া সব দিক থেকে দুর্বল। এই দুর্বলতা হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া কেউ সন্তান দেয় না। কিভাবে লালন পালন করবে আমার সন্তান? আর ওই দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম হওয়ার কারণে তাকেও কেউ নেয় না। হযরত হালিমাতুস সাদিয়া গরিব হওয়ার কারণে তাকেও কেউ সন্তান দেয় না। এক হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এবার কি করবে? কোথাও আর কোনো সন্তান নাই। আল্লাহর পয়গম্বরের ঘরেও দিয়া গিয়া হযরত হালিমাতুস সাদিয়া তাকায়া দেখলো সন্তানটাকে। তাকাইলেই মনে হয় যেন তার চেহারার ভিতরে অনেক মায়া আছে। এবার হযরত হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, কি করব? আমাদেরও তো সন্তান নাই, আমাদের কেউ সন্তান কেউই দেয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হওয়ার কারণে তাকেও কেউ নেয় না। চলুন, যেহেতু আমরা দুই পক্ষ এক হয়ে গেলাম, সুতরাং আল্লাহ তাআলা এর ভিতরে হয়তো কোনো একটা বরকত রাখতে পারে। স্বামী আমার, চলেন আমরা মুহাম্মদ নামের সন্তানকে আমরা গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আবার চলে গেল। স্বামী বলতেছে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো, সেটাই করো, এতে আমার কোনো দ্বিমত পোষণ নাই, আমি এতে রাজি আছি, অসুবিধা নাই, তুমি করতে পারো। এবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে গিয়া ঢুকলেন। ঘরের মধ্যে গিয়া ঢুকার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের উপর যখন চেহারা মোবারকের উপর নজরটা পড়ল, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে নজর পড়ার পর তার অন্তরটা কেঁদে উঠছে। আল্লাহর পয়গম্বর শোয়ার মধ্যে ছিল, হযরত হালিমাতুস সাদিয়া মায়ায় আবেগে আপ্লুত হয়ে আল্লাহর পয়গম্বরকে হাতে উঠায়া কোলে নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিল, হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বরকে যখন নাকি আমি আমার স্তন তার মুখের মধ্যে দিয়া দিলাম, আমি তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর আমার বাম স্তনের দুধ পান করে না। আল্লাহু আকবার বলেন না জোরে। বাম স্তনের দুধ আল্লাহর রাসূল পান করে না, দুধের শিশু। আর আমরা তো বিভিন্ন জায়গায় গেলে বাম হাতে দাঁড়ায় দাঁড়ায় খাবার খাই, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুধের সন্তান, একটা দুধের শিশু। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এত অমনোযোগ যে আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতেছি, এই জায়গার মধ্যে আপনারা এই বিভিন্ন দিকে তাকান। এত অমনোযোগ হইলে ক্লাস করানো যায় না। দেখবেন শিক্ষক যখন ক্লাসের মধ্যে অমনোযোগ দেখে বাচ্চাদেরকে ধমক দেয়, ধমক দেয় না? এই উলুট পালু সবাই ওঠা বসা করে এদিক সেদিক, এত টাকা নেই। আল্লাহর রাসূলের সিরাতের উপরে আর কি আলোচনা হইতে পারে? সেই জায়গার মধ্যে আপনারা এদিক সেদিক তাকাইতেছেন, কোনো খবর নাই। মহাব্বত ইমানের আমার কেমন দুর্বলতা দেখে। যখন আমি এই বয়ানটা আমি গত সপ্তাহে করার ছিল, গত সপ্তাহে মোতালা করেছি, পড়েছি, এই সপ্তাহে পড়ছি, একা একা পড়ছি, কিতাব পড়ছি, আর চোখ বেয়ে বেয়ে খালি পানি পড়ছে।
আর আপনারা খালি এদিক সেদিক তাকাইতেছেন। ঈমানের অবস্থা আমাদের, আল্লাহ হেফাজত করেন বলেন আমিন। মহাব্বত আমাদের নাই তো। আল্লাহ রসুলের মহাব্বত নেন, কি আর নিবেন, কি নিছেন, আর কি অর্জন করেছি আমরা। এই জন্য বয়ানগুলো এগুলো ক্লাসের মতো একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। বাচ্চারা দৌড়াদৌড়ি করলে বসাই দিবেন, আদর করে বসাই দিবেন। আল্লাহ মানার তৌফিক দান করেন বলেন আমিন। ধমক টমক দিলে রাগ করেন না আবার। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হালিমাতুস সাদিয়া, এখান থেকে দেখেন কত বড় একটা শিক্ষা, কত বড় একটা শিক্ষা। দুধের একজন সন্তান আর কি বুঝে, বুঝার কি আছেটা কি? বাম স্তন মুখে দিছে তো সন্তান খাবার পায় না, সাথে সাথে দিছে, আপনি আপনার সন্তানকে দিন তো যা দেন সবই তো মুখে দিয়ে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? সব মুখে দিয়ে দেয়, ময়লা খাবার যা হাতে দেন সব কিছু মুখে দিয়ে দেয়, মাটি মুখে দেয়, গু মুখে দিয়ে লায়। কথা কোন ঠিক না বে ঠিক? চকলেটও মুখে দেয়, খাবারও মুখে দেয়। বাথরুম করছে, মা আসতে দেরি হয়েছে, পায়খানা উঠে মুখে দিয়ে দিচ্ছে। অথচ দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহতের সময়, এত দুর্ভিক্ষের সময় কোথাও খাবার নাই, হালিমাতুস সাদিয়া বলে আমার স্তন শুকিয়ে গেছে, আমার উটনির দুধ একদম শুকিয়ে গেছে, বকরির পালের সব দুধ শুকিয়ে গেছে, পুরা এলাকার মধ্যে কহত, পুরা এলাকার মধ্যে দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নাই। এই পরিস্থিতি আমার সন্তান, আমি আজকে আসছি, এই যে রাত্রটা আমি কাটিয়েছিলাম, এই রাত্রের মধ্যে সারাটা রাত্র একটা ফোঁটা আমি নিজে ঘুমাইতে পারি নাই। আমার সন্তান খাবারের জন্য চিৎকার করতে করতে সারা রাত্র শেষ হয়ে গেছে। এক ফোঁটা দুধ ছিল না আমার স্তনে, এক ফোঁটা দুধ ছিল না আমার উটনির স্তনে, এক ফোঁটা দুধ ছিল না। সারা রাত্র বসে বসে কাঁদতে কাঁদতে কাটাই দিচ্ছে। এক ফোঁটা দুধও ছিল না, নিজেরাও খেতে পারি নাই, সন্তানকেও খাওয়াইতে পারি নাই। নিজেরা না খেয়ে তো থাকা যায়, কিন্তু সন্তানের মুখে যখন মুখ শুকিয়ে যায়, একজন বাবা একজন মা তার অবস্থা কেমন হয় চিন্তা করেন। আপনি তো চিন্তা করবেন 3 দিন না খেয়ে থাকলে আমার কিছু হবে না, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যদি একদিন না খেয়ে থাকে, আপনার কাছে একটা জুস খুঁজলো, একটা খাবার চাইলো যে বাবা আমার জন্য এই খাবারটা নিয়ে আইসো, আপনার যদি মনের ভুলে এই খাবারটা নিয়ে আসতে মনেও না থাকে, আপনি চিন্তা করেন আরে আমার সন্তান এই খাবারটা চাইলো আমি নিয়ে আসতে পারলাম না, চিন্তা হয় না? হয় না? আর সেই রাত্রে সারা রাত্র খাবার নাই, সারা রাত্র শুধু খাবারের অভাবে সারা রাত্র কান্নাকাটি করেছে। আর এমন সময় আল্লাহর রসুলকে যখন কোলের মধ্যে নিল, বাম স্তনে মুখ দিল, আল্লাহর রসুল দুধ খায় না। কি বুঝলেন? দাঁড়ায় দাঁড়ায় আমরা চা খাই বাম হাতে, আবার বলি এটা ফ্যাশন। কথা কন নাকি ঠিক না ভাই? ঠিক। বিভিন্ন খাবার, শুকনো খাবারগুলো ডান হাতে বিড়ি ধরে, সিগারেট ধরে কোন হাতে? ডাইন হাতে, ডাইন হাতে, আর চা খায় বাম হাতে। যেটা হারাম সেটা ধরে ডান হাতে, আর আজ্ঞা হোঁসে যে হাতে, এই হাতে চা খায়। যেটা হালাল এটা লয় হলো বাম হাতে, আর যেটা হারাম সেটা লয় হলো ডান হাতে। মস্তিষ্ক কেমন বিগড়িয়েছে আমাদের! একজন মুসলমান আমরা, মুসলমান ভাইয়েরা আমার, এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি সন্তানকে যখন কোলের মধ্যে নিলাম, আমি তাকে দেখলাম, মনে হয় যেন আমার শরীরের মধ্যে একটা ঝাড়া দিয়ে ফেললো, মনে হয় যেন আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার মনের মধ্যে কৌতূহল জেগে গেল, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথেই আমার শরীরের মধ্যে যেমন নাকি একটা বিদ্যুৎ চমকে গেল, মনে হয় যেন আলাদা কিছু হয়েছে। এবার আমি অনুভব করলাম যেন আমার স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বাম দুধ দিলাম, খাবার খায় নাই। এবার আল্লাহর পয়গম্বরকে ঘুরাইয়া যখন ডান স্তনটা আমি তার মুখের মধ্যে দিয়া দিলাম, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দো আলম তৃপ্তি সহকারে পান করেছে। ও মুসলমান যুবক, হযরত হালিমাতুস সাদিয়া বলেন,
পয়গম্বর আমার ঘরের মধ্যে ছিল, আমার খাবার খেয়েছে, ততদিন পর্যন্ত একজন দুধের সন্তান সব সময় আমার ডান স্তনের দুধ পান করেছে। আল্লাহু আকবার। কোনোদিন আমার মোহাম্মদ কোনোদিন কশিন কালেও ভুলেও একদিন বাম স্তনের দুধ খায় নাই। একদিনও বাম স্তনে মুখ লাগায় নাই। আল্লাহর রাসূল মুফাসসিরিনে কেরাম বলেন কিভাবে লাগাবে? তিনি তো একজন ইনসাফগার বাদশা হবেন, আল্লাহর প্রেরিত পয়গম্বর হবেন, তিনি তো সমস্ত জগতের জন্য রহমত হবেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যে একজন রহমতে আলম, সরওয়ারে দু আলম, দু জাহানের সরদার হবে, তার হাত দিয়ে তো সারা দুনিয়ার সমস্ত বৈষম্য দূর হবে। আল্লাহু আকবার। তিনি দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ কায়েম করবেন এমন পয়গম্বর কিভাবে আবার তার আরেকজন দুধ ভাই তার দুধ মায়ের কোলের মধ্যে আছে, কিভাবে দুই স্তনের দুধ পান করবে? যদি আল্লাহর পয়গম্বর দুই স্তনের দুধ পান করত, তাহলে দুনিয়ার জমিনের বেঈমান নাস্তিকরা বলতে পারত আল্লাহর পয়গম্বর, যে পয়গম্বর দুধের শিশু থাকা অবস্থায় তো তিনি ইনসাফ করতে পারেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে বানিয়েছেন, না না বান্দা, এমন পয়গম্বর পাঠাইলাম যেই পয়গম্বর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোনো বুঝ নাই, সারা দুনিয়ার কোনো সন্তানদের কোনো বুঝ নাই, কিন্তু এই সন্তানের অন্তরের মধ্যে এমন বুঝ যে আমার আরেকটা দুধ ভাই আছে, আমি যদি দুই স্তনের দুধ পান করি তাহলে আমার দ্বিতীয় ভাইয়ের সাথে আমার বৈষম্য রক্ষা হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর যেই সময়কাল পর্যন্ত দুধ পান করেছিলেন, আল্লাহর পয়গম্বর সব সময় ডান দুধটাই পান করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ এবার হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলতেছে, আমি এরপর থেকে এমন এমন অলৌকিক বিষয়গুলো আমি লক্ষ্য করলাম, আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, বলেন লন চলেন যাই, বাসায় যাই, মনে হয় যেন এই সন্তানের ভিতরে অনেক বরকত আছে। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, যখন নাকি আমি আমার এই দুধের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ঘর থেকে বাইর হয়ে গেলাম, আমি আমার উটনির কাছে গেলাম, আমি আমার গাধার পিঠে সওয়ারি হয়ে বসলাম। রিওয়ায়াতের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আমি আমার স্বামীকে গাধার সামনে বসায় দিলাম। স্বামী তো গাদিটাকে চালাবে, আমি পিছনে বসলাম। এবার তাকায় দেখতেছি আল্লাহর পয়গম্বরকে নিয়ে পিছনে বসার পর ওই যে গাদি সাওয়ারি, এই সাওয়ারিটা কোনো নড়াচড়া করে না, যতই চেষ্টা করে এই সাওয়ারি আর ওঠে না। হঠাৎ করে আমার অন্তরের মধ্যে এলকা হয়ে গেল, মনে হয় বেয়াদবি হয়ে যাইতেছে। এই সন্তানকে নিয়ে কারো পিছনে বেয়াদবির মতো বসা যাবে না। আমি আমার এই কৌতূহল অনুযায়ী আমি আমার স্বামীকে পিছনে দিয়া দিলাম, আমি সামনে গিয়া বসলাম। সামনে গিয়া বসার সাথে সাথে তাকে আর অন্য কিছু বলতে হয় নাই, আল্লাহর পয়গম্বর কিনে সামনে বসার সাথে সাথে আমার সাওয়ারি লাভ দিয়া দাঁড়ায় গেছে। শুধু তাই নয়, এবার হালিমা লক্ষ্য করে দেখতেছে আমার যে উটনিটা ছিল,
এই উটনিটাও একেবারে দুর্বল ছিল। আমি চলতেছি, তাকায়া দেখতেছি আমার উটনিটাও মনে হয় যেন কেমন একটা সুস্থ সবল সবল দেখা যায়। আমি আবার তাকায়া দেখতেছি তার স্তনটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আমার স্বামী দুধ দহন করলো, সবাই পরিপূর্ণ তৃপ্ত সহকারে পান করলাম। এই রাত্রটাও মক্কার জমিনের মধ্যে পেট ভর্তি দুধ পান করে আমি এই রাত্রটাও সব সুন্দর, সবার চেয়ে সুন্দর এবং আরামে নিদ্রা শয়ন করেছিলাম। এবার হালিমা ডাক দিয়ে বলে, সকালবেলা যখন সবগুলা মহিলা 10 জন মহিলার এই কাফেলা যখন সন্তানদেরকে নিয়ে বনু সাদের দিকে আবার রওনা হয়ে গেল, আমিও তাদের সাথে সাথে রওনা হয়ে গেলাম। আমার সাওয়ারি এত হৃষ্টপুষ্ট হয়ে গেছে, এত শক্তিশালী হয়ে গেছে, ওই সমস্ত 9 জন মহিলা সবাই আমার সামনে চলে গেছে। আমি সবার পিছনে শুরু করলাম চলতে। এবার আমি তাকায় দেখলাম সমস্ত মহিলাদের সাওয়ারিদেরকে পিছনে ফেলে আমার সাওয়ারি সবার আগে চলে যায়। ওই সমস্ত মহিলারা ডাক দিয়ে বলতেছে, হালিমা কি হলো তোমার? তোমার সাওয়ারি কি আবার পাল্টায় নতুন কোন সাওয়ারি নিলা নাকি? হালিমা ডাক দিয়ে বলতেছে, না না না, আমার আসার সময় যেই সাওয়ারি দিয়া মক্কার জমিনের মধ্যে আসছিলাম, ওই সাওয়ারিটি দিয়াই আমি আবার আমার বাড়ির দিকে রওনা করেছি, অন্য কোনো নতুন সাওয়ারি নয়। এবার হালিমা সকলের আগে বাড়িতে গিয়া পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গিয়া দেখতেছে বাড়ির মধ্যে বকরির পাল ছিল, ছাগলের পাল, ওইগুলাও দুধে একেবারে শূন্য হয়ে দুধের স্তনগুলো একেবারে শুকাইয়া উপরে চলে গেছিল। এবার হালিমা ডাক দেয়া বলতেছে, ঘরের ভিতরে বাড়ির আঙ্গিনা যখন নাকি আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলাম, তাকায়া দেখতেছি প্রত্যেকটা বকরির স্তনের দুধ যেন টপকা টপকা জমিনের মধ্যে পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, এবার অন্যান্য সমস্ত মহিলারা এমনভাবে ঈর্ষান্বিত হয়ে গেল, তারা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। তাকায় দেখলাম অন্যান্য মহিলাদের বকরির রাখালদেরকে বলে দিতে লাগলো, আবু জুয়াইবের কন্যার যে সমস্ত বকরিগুলো আছে, যে জায়গার মধ্যে তারা চড়ায়, ওই জায়গার মধ্যে আমাদের বকরিগুলোও নিয়ে যাবে। ওই জায়গার মধ্যে খাবার খেয়ে হালিমার বকরিগুলা কত সুন্দর দুধ দিতেছে, তোমরা ওখানে নিয়ে যাও। মুসলমান যুবক দেখেন আল্লাহর পয়গম্বরের বরকত কেমন ভাবে প্রকাশ পায়। আল্লাহর পয়গম্বরের বরকতের কারণে ওই সমস্ত মহিলাদের বকরিগুলা ওই জায়গার মধ্যে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাইলে কি হবে? ওই ঘাসের মধ্যে, ওই খাবারের মধ্যে তো কোনো বরকত নাই। এই বরকত একমাত্র ওই যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদের কারণে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, আমরা তো আল্লাহর পয়গম্বর এই মহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি না, দুনিয়ার মহাব্বতটা আমাদের বেশি আছে। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার মহাব্বতে আমাদের ভরপুর। দুনিয়া কামাই করা লাগবে ঠিক, কিন্তু দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকানো যাবে না। দুনিয়া আপনার যতটুক লাগে ততটুক আপনি কামাই করেন, এত অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার মহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে তাহলে আপনি জিন্দেগি বরবাদ, জিন্দেগি শেষ। এই জন্য মহাব্বত নিতে হবে আল্লাহ আল্লাহর রসুলের, ইসলামের, এবং দুনিয়া কামাই করতে হবে আখেরাতকে কামাই করার জন্য। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, तेरे महबूब की रब शबाहत लेके आया हो, तेरे महबूब की रब शबाहत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो, हकीकत तो उसकी मैं सूरत लेके आया हो। কবি ডাক দিয়া বলতেছে, আল্লাহর পয়গম্বরের
পরিপূর্ণ মহাব্বত তো আমাদের অন্তরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের বাহ্যিক সুন্নতকে মহাব্বত করে আল্লাহ তাআলার দরবারে যেতে চায়। আল্লাহ তাআলা যদি বলে, আল্লাহ যদি বলে, রে বান্দা আমার পয়গম্বরের পক্ষ থেকে তুমি কি নিয়ে আসছো, তখন আমি বলবো, তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की आरब शबाहत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আল্লাহর পয়গম্বরের পরিপূর্ণ মহাব্বত দিলের মধ্যে আমি নিতে পারি না, শয়তান ধোঁকা দেয়। কিন্তু লেবাসে পোশাকে আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলো আমি আপনার দরবারে হাজির করে দিলাম। এই মহাব্বত আমাদের আছে? এই মহাব্বত আমাদের নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহর রসুলের পরিপূর্ণ মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাবো এবং আমার পরিবারে আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলো ফিট করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথাগুলো বলা হলো একমাত্র আল্লাহর পয়গম্বরের মহাব্বতকে বৃদ্ধি করার জন্য এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল প্রেমিক হওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলা। আল্লাহ তাআলা যে সমস্ত মেসেজগুলো আমরা পেয়েছি, এই সমস্ত মেসেজগুলো আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন।